ইরানে হামলার কারণ হিসেবে ইসরায়েল যে কথাটি বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেটি হল তেহরানের পারমাণবিক বোমা তৈরির এক আসন্ন ও অনিবার্য হুমকি মোকাবেলা করা। ইসরায়েল বলছে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় তাদের হামলা চালানোটা খুবই জরুরি ছিল এবং সে হামলাগুলো তারা সফলভাবে চালিয়েছে। কিন্তু এই দাবি ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, কারণ এখনও পর্যন্ত সেই হামলার যৌক্তিকতা বা কার্যকারিতার পক্ষে তারা কোনো নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। আর এখানেই ভণ্ডামির চূড়ান্ত করছে ইসরায়েল। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর একজন স্বাক্ষরকারী সদস্য, ফলে তাদের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তত্ত্বাবধানে থাকে। আন্তর্জাতিক এই সংস্থাটি নিয়মিতভাবে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় পরিদর্শন করে থাকে, যা ইরানের স্বচ্ছতা প্রমাণ করে। তবুও কেবল সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগেই তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে রাখা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিপরীতে ইসরায়েল কখনোই এনপিটিতে স্বাক্ষর করেনি। তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলো কখনোই IAEA এর পরিদর্শনের আওতায় আনেনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 90টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে, যা তারা গোপন রেখেছে। অথচ তারাই এখন অন্য দেশের উপর নির্বিচারে হামলা চালিয়ে নিজেদের শান্তির রক্ষক হিসেবে তুলে ধরছে। ইসরায়েলের এই দ্বিচারিতা আর ভণ্ডামি সত্যি বিস্ময়কর। মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত দেশ। এদিকে তারা গাজা ও অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ মানুষকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে দমনমূলক হামলা চালাচ্ছে। শিশু ও নারীসহ হাজারো নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক আইনকে প্রতিনিয়ত অবজ্ঞা করে চলছে। ফলাফল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। লাখো মানুষ হারিয়েছে তাদের ঘরবাড়ি, পরিবার, আশ্রয়। এই বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন, যে রাষ্ট্র নিজেই বিশ্বব্যাপী ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, সেই রাষ্ট্রই কিভাবে অন্য রাষ্ট্রের উপর নজরদারি ও বিধিনিষেধ আরোপের আওয়াজ তোলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।